ভালোবাসা নিয়ে আসলো, খুব রেসপেক্ট নিয়ে আসলো এবং ওভারঅল ফ্যামিলিগত ভাবে এবং ওভারঅল আমার পারিবারিক স্ট্যাটাসকে একসেপ্ট করে নিয়ে তখন আমি কিন্তু একটা কমফোর্ট জোনের মধ্যে চলে গিয়েছিলাম। ডিভোর্সি নারীকে খুব হেয় চোখে দেখা হয়। সে বিরাট প্রেমিক পুরুষ এবং সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা তার পরিবার সহ দেখিয়েছে। নর্মালি আমরা চিন্তা করি যদি আমার সাথে কেউ প্রতারণা করে তাহলে একটা ব্যক্তি বিশেষে হয়তো আমার সাথে প্রতারণা করবে, কিন্তু পুরো পরিবার সহ যে প্রতারণা করতেও পারে সেটা তখন আমার মাথায় আসেনি। যখন আপনি আমাকে হয়তো প্রপোজ করতে পারেন তখন আমি হয়তো 100 বার চিন্তা করব, কারণ আমি সিঙ্গেল মাদার, আমার দুটো সন্তান অনেক অসুস্থ এবং আমি একজন ডিভোর্সি। আমি 100 বার চিন্তা করব। কিন্তু যখন আপনি আপনার মাকে নিয়ে আসবেন এবং বলবেন যে তুমি যেমনই আছো, তোমার সন্তানরা যেমনই আছে, তোমাদেরকে আমরা সেভাবেই ভালোবাসি এবং সেভাবেই আমাদের পরিবারে অ্যাকসেপ্ট করবো, তখন ব্যাপারটা কিন্তু অনেক অন্যরকম হয়ে যায়। তো আমার ব্যাপারটাও অনেক অন্যরকমই ছিল, আসলে খুবই এক্সেপশন ছিল এবং খুব সহজেই যে আমি তার প্রেমে পড়ে গেছি এরকম না। তার সাথে পরিচয় হওয়ার প্রায় 6 মাস পর্যন্ত আমি তার সাথে দেখাই করিনি। এই ব্যাপারটা আপনারা হয়তো আগে শুনেছেন। আমি দেখাই করিনি এবং কোন রকম সম্পর্কে যেতেও কোনো আগ্রহ বোধ করিনি। কিন্তু আপনি যদি সামাজিক প্রেক্ষাপটটা দেখেন যে শুধু আমাদের দেশেই না, পৃথিবীর সকল জায়গায় ডিভোর্সি নারীকে খুব হেয় চোখে দেখা হয় এবং নানা ধরনের, ইভেন নিজের পরিবার থেকেও কিন্তু নানা রকম কটাক্ষের শিকারও হতে হয় তাদেরকে এবং নানা রকম চাপ থাকে। এবং একজন ডিভোর্সি নারীকে বিয়ে করার ব্যাপারটাও কিন্তু, পুনর্বিবাহর ব্যাপারটাও কিন্তু অনেক কঠিন হয়ে থাকে। তার চেয়ে বেশি হয় যদি তার সন্তান থাকে এবং তারও সন্তান যদি অসুস্থ থাকে, যারা ADHD বা অটিজমের মধ্যে আক্রান্ত, তাহলে তার কোনো কথাই নেই। তখন আমার মানসিক অবস্থাটা কিন্তু, আমি যতই সচ্ছল বা আমি যতই স্ট্যাবলিশ নারী হই না কেন, আমার মানসিক অবস্থাটা কিন্তু প্রচন্ড ভঙ্গুর হয়েছিল। আমি কিন্তু খুব মানসিক কষ্টে দিন যাপন করছিলাম। এই মানসিক কষ্টে দিন যাপনের মধ্যে যখন সে খুব ভালোবাসা নিয়ে আসলো, খুব রেসপেক্ট নিয়ে আসলো এবং ওভারঅল ফ্যামিলিগত ভাবে এবং ওভারঅল আমার পারিবারিক স্ট্যাটাসকে একসেপ্ট করে নিয়ে তখন আমি কিন্তু একটা কমফোর্ট জোনের মধ্যে চলে গিয়েছিলাম। তো এটা যদি আপনি সাধারণ প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে আপনি যদি নিয়ে যেতে চান, তাহলে আমার ব্যাপারটা আসলে এক্সেপশনাল। তখন হঠাৎ করেই যে গ্রহণ করার ব্যাপারটা সেটা আসেনি, সেটা অনেকদিন টাইম লেগেছে এবং সে প্রচন্ড ধৈর্যের পরিচয়ও দিয়েছে এবং সে প্রমাণ করে দেখিয়েছে যে সে কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে যাবে না বা আমার সন্তানদেরকে ছেড়ে যাবে না। এবং যেহেতু সেটা তার মাকে সহ এসেছে, তো ব্যাপারটা আমার কাছে অনেক পরেই মনে হয়েছে যে আসলে আমরা জীবনে কি চাই। আমরা জীবনে একটু শান্তি চাই, একটু সুখ চাই এবং দিন শেষে আমি যতই টাকা পয়সার মালিক হই বা যতই সোশ্যাল স্ট্যাটাসে আমার উঁচু থাকুক বা যাই থাকুক না কেন, দিন শেষে কিন্তু আমরা ঘরে একটা মানুষ চাই যার সাথে বসে একটা গল্প করতে পারবো, একটা কথা বলতে পারবো, যার সাথে এক কাপ চা খেতে পারবো, যার সাথে আমার সুখ দুঃখ শেয়ার করতে পারবো, যার কাছে যে কান্না করতে পারবো। আপনি বাইরে খুব কঠিন, কিন্তু আপনাকে যখন মানুষ আঘাতের পর আঘাত হয়, আপনি সবসময় কাঁদতে পারবেন না। আপনি আপনার অপমানের কথা, আপনার দুঃখ কষ্টের কথা আপনি আপনার ওই ভালোবাসার মানুষটার কাছে যে কেঁদে কেটে পড়ে যেতে পারেন, সেই হচ্ছে আপনার রিয়েল ভালোবাসার মানুষ। তো সে আমার কাছে ওরকমই ছিল এবং অবশ্যই এটা আমার জন্য খুব কমফোর্ট জোন ছিল। যখন পরবর্তীতে আমরা সম্পর্কিত হলাম, সে আমাকে অনেক হাসি খুশি রেখেছিল এবং আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করেছিল, যেটা একটা জীবন সঙ্গী আসলে করে থাকে। আমি এটাই বলছি যে আমি যাই হই না কেন বাইরে, বাট দিন শেষে আমি খুঁজি যে একটু শান্তি, একটু সুখ, একটু 2-1 কথা বলতে পারবো এরকম একজন মানুষকে।